মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে, যে লোকটা বলেছে যে এই ভারতের মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে। মেদিনীপুরে বাড়ি ওই ভার নেতা আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, আজকে বলছে টুপিওয়ালারা সন্ত্রাসবাদ। আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে, আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে। এই লোককে মুনাফিক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে? কেন তুমি দাওয়াত দিলে? কেন ইফতারি পার্টি করলে? আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে, যদি কোন হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে ইফতারি ভালো, ইসলাম শান্তির ধর্ম, তার নাম গিরগিটি, আপনার ভোট পাওয়ার জন্য এসছে। কালকে যদি ও হেরে যায়, দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে, যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে। কালকে ইসলাম ভালো ছিল, কালকে মাদ্রাসা ভালো ছিল, কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে, এই কথা তার মুখে বয়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বয়ানটা। আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। হিন্দু ভাইদের জানা দরকার, কোন মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায়, তাদের পুজো পাঠে যায়, জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয়, তোমার ভোটটা ভালোবেসে গেছে, তোমাকে ধোঁকা দিতে গেছে। আর কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা বলছেন সম্প্রীতি বুঝান, আমি কোন সম্প্রীতি নষ্ট করিনি। আমার বয়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি, আমার বয়ানে আছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরীব তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। রাসূল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের মন্দিরে আরতি হবে, আপনার পাশে হিন্দু ভাই বাস করে, তার মন্দির আছে, মন্দিরে আযান, মন্দিরে আরতি হবে, মন্দিরে পুজো পাঠ চলবে, আপনার মসজিদে আযান হবে, মসজিদে নামাজ চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আমরা পড়েছি ছোটবেলায়, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাই কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। বন্দে আলিমিয়ার লেখা ছড়া, এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে